আল্লাহ, তাইলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এই মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাড়াইতে পারতাম। শিকারি কাঁদে, কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর, তীর, তীর। এই তীর দিয়ে আপনি শিকার করবেন, আপনি আমল। কি শিকার করবেন? আমল করতে গেলে যুবকের করে। আমাদের কি এখনো বয়স হয়েছে? একটু যদি স্টাইল টিস্টাইল করি না, এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না যেগুন পর্দা করতে কইলে কোনো বয়স হয়েছে। আহা, আফসোস করবেন। জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরে, মরেনি? হয়তো স্কুলে জোহরের নামাজ একক্তই পড়ছেন জীবনে, আর পড়েন না। আসার সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেশতার করে ফোন করে, রে এতে কিতা করছে, এতে তো মূল্য। আল্লাহ আজ যে জোর হয়েছে, এতে আমল নামাতে আর একক তো নামাজও নাই। আমার বান্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ। মনে করবেন যে যতক্ষণ আছেন ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা চিন্তা করেন। নবীজি মেহরাজ রাজনীতি দুনিয়ারে দেখছি, এক গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছি, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম, জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কো জিব্রিল, মাথা তুললো, হরলো হরলো, হর হর হর। জিব্রিল আমি চাই, আর হর হরে চাইস। নবীজি কইলো, জিব্রিল এটা কিতে রে ভাই? বাহ নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কত এটার এই সুতা দিয়ে যে বাঞ্চে সুতা তো সোলাই হরে, ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সময় মরে ওই 4 লেনের ইয়ানে সে যে গুজে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন, ফাবাইনামা আনা আসিরুন ইজানা বিআমরাতিন হাসরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা ফাকালাত ইয়া মুহাম্মদ কুম হেনা উনজুরনি ইলাইহা আসআলুকা শাইয়ান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা। ফাকুলতু ইয়া জিব্রাইল মা শানুহা? ক্বালা জিব্রাইল হাযিহি দুনিয়া। সোনামণি 4 লেনের ইয়ানে এক মহিলা এত সুন্দর, কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত নখের মহিলা আর দেখি না। হেতিয়ার নামও জানে, মোহাম্মদ একটু দাঁড়ান, মেয়েরাজে করতে আছে। আপনি আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি এর কাছে দাঁড়াইলাম না, ওয়ালা মঞ্জুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না। আমি চললাম, নাতের ফেটুর কাছে যাই, নবীজির জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল ইকে কে রে ভাই? হা নবীও হাজিহি দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি যদি ইন কুমতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন, আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে। 3 নম্বর একখান হাদিস খেয়াল করেন, কষ্ট হয়, কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন। এইভাবে আমি বিফলা শহরের দিকে এক মহিলা দেখলাম, মেহরাজ রজনীতে বিশ্ব রোড দাঁড়িয়ে রইল। আমারও কয়, আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা। তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বাহার হচ্ছে মাথার মস্তক থেকে, কর্তিত। আর আরেক হাতে চাইনিজ কুড়েল, ডেকার, টপ টপ করে ডেকার থেকে রক্ত পড়তেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক, বেড়িও খিলখিলে আসে, ছুরি লইয়ার কল্লা লই ড্যান্স দে, হোলানো ড্যান্স দে, আফার লগে। চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে? মার্কার মাঝে না, আফার মাঝে নি। তো এইভাবে হোলাইনে খিলখিলে আসে, হেতিও এনে ড্যান্স দেয়, হোলাইনও ড্যান্স দেয়। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছত মেরাজে। ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল?
জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাকে দুনিয়া এত সুন্দর দেখছেন নি? ও তার হাতে দেখার কেন? কয় সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জবা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জবা করি এলায়। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক লয়ে আনন্দ করতেছে, জবা করছে। ওই যে ফলাই নিগুন কে কয় গুনে বুড়িকার হলা, তারা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়ির হাঙ্গা করিবার লাই। আঙ্গ বাপ দাদা সাটকেল ফুরবো নারায়ণপুরের হাঙ্গা করিবার লাই। দুনিয়ার ফিসে ফিসে ঘুরি কবরে, দুনিয়াতা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকাই এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করিবার জন্য পাগল পারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে, আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো, রেডি? ও ভাই খবর আছে নিও, তো তোরা আয় কইবার আগে কইসত কা এসকো বেশি সিটার আগল। রেডি? হ্যাঁ, গুড। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে উম্মারে মা একসাথে সবাই বলুন, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। সিভিলে কারবার খেলা আছে, এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে। আফসারিতে কোন সিস্টেমে তোরা খাদা হালাইব তুই কই তের বিনে? আমরা সবাই কাজ জামাই, বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি বেমালুম। সাতখিল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, আদায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে, কটাতে যাটা 12টাতে আইয়ে ভাবি হাজি হাড়ি হতে না শাড়ি আসল দিয়ে বাড়ি দিই পাঁচ যা হতো না, কতদিন তোমারে ভাই না এদিকে তুই আছো তোতালে হোতালে। কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা। আল্লাহ তোর আদায়ত করক, তোর গাতে এত রং কালা সর। ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, কেউ আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা কইছ? কথাটা তো এমন ছিল, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়লে না তো নামাজ, ওয়াজে আইলে হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় আদায়তুল্লাহ, দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়তুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়তুল্লাহ রে করে? বুঝিন, ব্যবসা হেদায়তুল্লাহ রে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে।
নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছেন, আপনি নবীর তরিকে চলবেন। বিয়ে শাদী করতে হইবে, আপনি বিয়ে কয়টাই করছেন? নবী তো 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও আবাদত, ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিত্তিতে আপনি দুনিয়া সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে হাস্যটে আনলে ফুলের মালা গলাত দেয়। আচ্ছা, একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলাত হার ফরাইতে এমনি গলার মধ্যে দেয় না? তো মাইয়াটার এই দিক কোনায় থাকে, কথা কহ। এই যে একজনের একটা ধর আয় দিয়ে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায়, কথা কয় না। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন, যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামুতা না করলে আমরা তো শেষ, তাহলে এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে, এটাও ইবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও ইবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করি দে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূর। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিক আপ লাগে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন 60 কিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাইলে আপনার সবগুলো কাজ আখিরাতমুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করব অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আমরা শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিড়ের মতো। প্রথমে দুনিয়া হাঁদা ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, খাইছো তো আবার কে আর কাশি হয়ে ডাক দিলা, তা তুইও কাড়াই যা, তাকে এতজন কাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা মানো না, খাড়া বল, অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতরে কাশি উড়ি ডাক দিল, ওই তো নোহার আঙ্গো জামাইকে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইম এলাকা, বুঝলেন? জনে জনে আমারে মাছ দিব, আপনি কেউ তো কই মায় এলাকার বাপ। কি বেটা, সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুই যা রু আইবার যাবো ভাই, আসলে কি তা তোর এই মাছ দিলাম, তুই দিয়ে এলাকার বাপ কস। উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা, তুই আবার কুতুয়ালি। ভাই আমার হুতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? তাঙ্গ হেতে এলাকার জামাই। এবার আয়, কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজনগুলো কি হয়? ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শেষ দুনিয়া, কোনো অসুবিধা নাই। অন্ন মানে কি তারে? খালা খালা। বস্ত্র মানে পোশাক। আর বাসস্থান মানে কি? তা ঘর বাড়ি। এ তোরা 60 কিলোর অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই, তো এত সুন্দর বরে বুড়া করে গেলেছ, ফরক ইয়ে আন্দাছে গ্রামের ভিতরে। তোরও কইছে 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেড়িত খেলি, তোর বিল্ডিংও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর। তো করে হাম দিছি, তোরা কোনো হনস্য। আর যেগুন ফরক ইয়া করে এগুন জামাইরা আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মাইয়া করে বিয়ে দন লাগবো, এটি কি কথা নেই? তুই চল ইয়েইবা, চল ইয়েইবা।
কথা ঠিক কিনা? আর আল্লাহওয়ালা মহিলারা কইব বেশি কিনে যা থাই আপনি আইয়েন, আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতখিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে, কবরও জিজ্ঞা গেছে, এ যাত্রীকে আর আইসেনি। তো তোরা এত টেনশন করস কা? ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা সকুড়া। আমিন ক। অন্ন বস্ত্র বাদ হেডো না থাকলে তখন ওয়াজ শুনতি না। তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতখিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও, গাদা টাদা ইস জুয়াল বানাও, হাল একখান লাগবে, হাল লোহার। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনো। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু এন ফেললে দত্তের গরু বাজার যাও, দালাল ধরো। আরে কোন লেগেছে আরে হেডের বাচ্চার গেল্লাই। এখন আধুনিক চাষাবাদ, এখন কোনো ইডি হইতো না। এখন জাপান তো মিটসু বেশি ট্র্যাক্টর আনো, ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো। এ গেছি জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে মনি সবুজের গ্যারেজে যাও, ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললাই। ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো। ওমা কিতে রে মাবুদ কইছি বলে হেডের ভিত্তে বাচ্চাকে দিব, কিতে খুব বিপদে উঠলাম। আয় হায়, এবার আধুনিক চাষাবাদের আনো সার যাও ফেসুগুঞ্জ। এই বাক্কা সারিকে তোরে হুরে পৃথিবী ঘুরেছি। শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে, ডাউন হয়ে গেছে। ইয়ানো কচু রয়েছে, আর উর্ফেরানো দান রয়েছে। দান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউ ক দান গুণ বেশিও না, তুমি ডাকা থ নিজের ক্ষেতের বাপ খাইম আলহামদুলিল্লাহ। দান গুণ চুরা হালাইছে। কচুই গেন বেশি, কচুই গান দিই আড়া বাড়ি কত করি না। তো শিবনে এবার কচুই গান লই গেছে রড কোম্পানির ইয়ানো সিটা। এবার শিবনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু, মোড়া মোড়া কচু এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিফনের বড়ি দিতেছে 400তে 300তে 500তে 600তে রড, 40 ফুটি রড বড়ি দেন। কম ন মোড়া মোড়া রড। শিফনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিফনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে। কোন বরে লং বিহাই কলে। আরে ভাই উনি তো সাতখিল তো কচু লেগেছে লরিত করি, তো লরি হেতাগ রডের গাঁত দেয়, আর হেতাগ রড এতাক কচুর গাঁত বড়ি দেয়। তোরা তো বুঝছ। এর শিফনে বড়ি দিতে আছে কচু, আর শিফনের গাঁয়ের মধ্যে হেরা লোড দেয়, মানে বড়ি দেয় আর কি রড। মাইনবনি রড মালিকের কারণ 30, হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি। কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে। তো তাইলে কিতা করো, এতারা কোনো 30 টন রড বইতো না রে, এতে কচু বইতে রাজি হইলো, এতারা রড বইতো না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলো ব্যাংক। 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাতখিল ব্যাংকও আফসারি ভাই নিও। হ্যাঁ সাইন মেলে না কা, কম্পিউটার দিকে চায় একবার, বেডির দিকে চায় একবার। আমরা যায় দেখেন চায় না নেনি। হ্যাঁ এবার কিতা কোনে 1 লাখ 1 লাখ। আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দে বান্ডাল 1 লাখ। এ 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন, 20 লাখ। কেন ঠিক নেই? আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেলে কিতা করো, সিকিউরিটি গার্ড আনো, হাতাল্লা রাশিয়া তো পিস্তল, আমেরিকা তো বুলেট আনো, সোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো। এবার সাতকিল থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 30 গা, এগুলোর দাও বেতন। ওমা পুলিশের কন্ট্রোলে দাও সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ। সেনাবাহিনী কন্ট্রোলে নেতা লাগবো, দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো। নেতার লাই শিফন লাগবো, কিতা কিতা মাফলার কাপ দেয় নেতা, যুব দলের কিতা কিতা এড়ি লাগবো, এটি পোস্টার লাগবো, মিশাল দিব আমার নেতা তোমার নেতা। হায় হায় শাস্তি হইলে দুনিয়া হান্দাসি কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায়।
একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন নামাজিরা। সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক কিনা? আর যুবকগুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়। ফেসবুকে মোবাইলটা পাল্টিছে না জহির ভাই? আমাদেরটা কই? দুইটা আছে। ও ঠিক আছে, এটা কার? আজাব তুই রেখছি লই যান না মিয়া, বলি যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম, এগুলোর মোবাইল এত না দিলে ভাত খায় না। আগে আমরা বাতের হিসে দৌড়াইতাম, মা বাপে দমক দিস, আইতা বাদ যাবা আইতে আইস, বাক্যে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোরে সোজা করিয়ে লাইন। আর মা বাপের দোয়া চাই, আর হতে খায় না। বাত বাত করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর।